আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এফিলিয়েট রেটের প্লাগইনটি ইনস্টল করবেন এবং সেটিং পেজ থেকে আপনারা কিভাবে মাল্টিপল এপিআই প্রোফাইল হিসাবে সেভ করে রাখবেন এবং অ্যামাজন এপিআই কিভাবে এড করবেন। এর জন্য আপনারা আমাদের যে প্যাকেজগুলো আছে সে প্যাকেজ থেকে যে কোনো একটা সাবস্ক্রিপশন কিনলে আপনাদের জিমেইলে অথবা হোয়াটসঅ্যাপে প্লাগইনটির ডাউনলোড লিঙ্ক এবং একটি লাইসেন্স কি পেয়ে যাবেন। তো এর জন্য আপনারা চলে যাবেন যে ওয়েবসাইটে আপনারা প্লাগইনটি অ্যাক্টিভেট করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা যে ডাউনলোড করে রাখার পরে প্লাগইনটি আপনাদের যে ফোল্ডারে থাকবে সেখান থেকে আপনাদেরকে আপলোড করতে হবে। তার জন্য আপনারা সর্বপ্রথম যাবেন প্লাগইন সেকশনে, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাবেন। যাওয়ার পরে এখানে যে আপলোড প্লাগইন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফাইল আপলোডের অপশন এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের যে ফোল্ডারে প্লাগইনটি থাকবে সেখানে ভিজিট করবেন। তাহলে প্লাগইনটি আপলোড করে দিচ্ছে। আপলোড করার পরে যখন আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন অ্যাক্টিভ ইউর লাইসেন্স, এখানে একটি লাইসেন্স কি চাচ্ছে। তো আপনাদেরকে যে লাইসেন্স কিট দেওয়া হবে সেটি আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবেন, অথবা যদি এখানে আসেন এটা লাইসেন্স সেকশন, এখান থেকেও আপনারা অ্যাক্টিভেট করে নিতে পারেন। তো আমি লাইসেন্স কিট নিয়ে আসতেছি। তো আপনাদেরকে যে লাইসেন্স কিট দেওয়া হবে সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে অ্যাক্টিভ লাইসেন্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমার লাইসেন্স কিটি অ্যাক্টিভ হয়ে গেছে। এটা ১ বছরের একটা লাইসেন্স কি। আর আমাদের এখন একটা অফার চলতেছে, সেই অফারের যে ৫ মিলিয়ন ক্রেডিট পর্যন্ত দেওয়া হচ্ছে সেটার লাইসেন্স কিটাই এখানে অ্যাক্টিভ করা হয়েছে। তো এখানে দেখা যায় যে ৫০ লাখ ক্রেডিট আপনার আমার এই লাইসেন্স কির মাধ্যমে অ্যাক্টিভেট করা আছে। ঠিক আছে? তো আপনাদের তো এখন লাইসেন্স কি অ্যাক্টিভেট হয়ে গেল। তো তারপরে যেমন আপনার সেটিং পেজে, সেটিং পেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে চ্যাটজিপিটির এপিআই, ডিপসিকের এপিআই, জেমিনির এপিআই এবং ওপেন রাউটার থেকে আপনারা মাল্টিপল প্ল্যাটফর্মের এপিআইগুলো এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি একটা এপিআই অ্যাড করার জন্য, তো আমি একটা এপিআই অ্যাড করে দেখাচ্ছি। মনে করেন আমি ডিপসিকের এপিআইটা ব্যবহার করব। তো এখানে আমি ডিপসিক সিলেক্ট করলাম। আমি একটা লাইসেন্স কি এখানে ড্যাশবোর্ডে আছে। তো আমি এখানে একটা লাইসেন্স কি ক্রিয়েট করতেছি, যে কোনো একটা নাম দিয়ে নিলাম, এক্সাম্পল এটা থাকুক। লাইসেন্স কিটা কপি করলাম, সরি লাইসেন্স কি না এটা এপিআই কি। আর এখান থেকে আপনি একটা নাম দিয়ে দিবেন আপনার মতো। এখানে মডেল নামটা দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আমার লাইসেন্স কি অ্যাক্টিভেট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটা গাইডলাইন ভিডিও আছে, সেটা দেখে নেবেন। কারণ এখানে মডেল নামটা পারফেক্টলি ব্যবহার করাটা বাধ্যতামূলক, নয়তো আপনার এপিআই কি কাজ করবে না। ঠিক আছে? তো আমি এখানে এপিআইটা অ্যাড করে নিলাম। এটা জেমিনির একটা ডেপসিকের। তো আমি এখান থেকে লাইসেন্স কিটা চেক করে নিই। হ্যাঁ, এটা ওকে আছে। তার মানে আমার এপিআই কাজ করবে। ঠিক আছে? এখানে আপনি চাইলে আপনার কাছে যদি মাল্টিপল প্ল্যাটফর্মের এপিআই থাকে তাহলে আপনি এখানে মাল্টিপল প্রোফাইল এখানে সেভ করে রাখতে পারবেন, যেটা আপনি আর্টিকেল লেখার ক্ষেত্রে তখন ব্যবহার করতে পারবেন আর কি। আপনার যখন যেটা ইচ্ছে তখন সেটা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আসুন, আপনার অ্যামাজনের এপিআই যদি আপনার থাকে তাহলে আপনি এপিআইটা সেখান থেকে কালেক্ট করে নিয়ে এখানে অ্যাক্সেস কিটা দিয়ে নেবেন, এখানে সিক্রেট কিটা, তারপর এখানে পার্টনার ট্যাগ, আর এখানে আপনার মার্কেট প্লেসটা দিয়ে দেবেন। এখানে মাল্টিপল কান্ট্রি অ্যাড করা আছে, তো আমারটা ইউএসএ সেভ করা আছে। আর এটা হলো আপনার আর্টিকেলের ভিতর বাটন কালারটা কেমন থাকবে। আপনার যে চেক প্রাইস অন অ্যামাজন যে একটা বাটন থাকবে, সেই বাটন কালারটা আপনি কেমন রাখতে চান সেটা আপনার ব্র্যান্ড কালারের সাথে আপনি মিলিয়ে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা আলাদা আর্টিকেলের মধ্যে আলাদা আলাদা আপনার
বাটন কালার রাখতে পারেন, অথবা প্রোডাক্টের সাথে মিলিয়ে আপনি বাটন কালার রাখতে পারেন। এখানে সিলেক্ট করলে আপনি এই কালার পিকার থেকে যে কোনো কালার আপনি এখানে সিলেক্ট করতে পারেন। এটা হলো আপনার বাটনের মূল কালার, আর এটা হলো টেক্সট কালার। এখানে আপনি প্রিভিউতে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে সবকিছু অ্যাড করার পরে এখানে আপনি সেভ করে নেবেন এটা। তারপর আসেন, এটা হলো নিচ প্রোফাইল। এটা আপনার অপশনাল একটা অপশন। সেটা হলো আমরা যখন বাল্ক আর্টিকেল লিখব তখন আমাদের যে এফিলিয়েট রাইটার আছে সে এমনি তো একটা প্রোডাক্ট রিভিউয়ার, ঠিক আছে। তারপরে যদি আপনি চান আপনার নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে টার্গেট করতে, যে আমি এলোমেলোভাবে বা সর্বত্র টার্গেট করব না, আমি নির্দিষ্ট একটা জাতিকে টার্গেট করব, নির্দিষ্ট একটা বয়সকে টার্গেট করব, অথবা নির্দিষ্ট একটা রিজিয়নকে টার্গেট করব, ঠিক আছে। তো সেটা যদি হয় আপনি এখানে সম্পূর্ণ আপনার ডিটেল এখানে আপনি পূরণ করে দিবেন। এখানে আপনার যে ব্র্যান্ডের যে তথ্যগুলো এখানে দেওয়া থাকবে সে অনুযায়ী আপনার আর্টিকেলের টোন চেঞ্জ হয়ে যাবে। এটা আপনার নিজস্ব যে একটা ব্র্যান্ড থাকবে সে অনুযায়ী লেখা হবে, ঠিক আছে। তারপরে আমরা যদি যাই জেনারেট পেজে আসার পরে আপনি এখানে যদি লেখা থাকে যে অটোমেটেড বাল্ক কিওয়ার্ড, তার মানে এখানে আপনি চাইলে 50, 100, 150, 200 যত ইচ্ছা আপনি এখানে কিওয়ার্ড দিতে পারেন। তো এখানে আপনার কিওয়ার্ডের লিস্ট দেওয়ার পরে আমি আরেকটা জিনিস এখানে যুক্ত করতে চাই। এই টুলসটা এটা এমন না যে আপনি একসাথে 500, 1000 কিওয়ার্ড দিলেন, মুহূর্তের মধ্যে আপনার রেডিমেড আর্টিকেল লিখে দিল। এটা এমন না। এটা থিঙ্কিং নোট অ্যাক্টিভেট করা আছে। আপনার কিওয়ার্ড নিয়ে চিন্তা করে লেখা হয়, যেটা আপনি আর্টিকেলের আউটপুট দেখলেই বুঝতে পারবেন। তো আমি অন্য একটা ওয়েবসাইটে আর্টিকেল লিখে রাখছি যাতে দেখাতে সহজ হয় আপনাদেরকে। তো আমি এখানে ফাংশনালিটি যে বিষয়গুলো আছে সেগুলো দেখাচ্ছি। তো এখানে আপনি মাল্টিপল কিওয়ার্ড দিয়ে রাখবেন। দেওয়ার পরে প্রতি আর্টিকেলে কয়টা করে আপনার প্রোডাক্ট থাকবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যতটা ইচ্ছা। তারপরে আপনার যে আর্টিকেলের মধ্যে কম্পারিজন টেবিল থাকবে কি থাকবে না সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার বর্তমানে এখন যে আর্টিকেলটা লিখতেছেন সে আর্টিকেলের মধ্যে আপনার এর আগে লেখা যে আর্টিকেলগুলা সেম ক্যাটাগরির আপনার যে ইন্টারনাল লিঙ্কিং যেটা বলি আর কি, সেটা যদি অ্যাড করতে চান আপনি এখানে এটা টিকমার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে। ডিফল্ট ওয়াই এটা টিকমার্ক দেওয়াই থাকে, আনটিক দেওয়ার দরকার নেই, কারণ আপনার ইন্টারনাল লিঙ্কিং অনেক জরুরি এসইওর ক্ষেত্রে। আপনার আর্টিকেলের যে স্ট্রাকচার আছে সেটার সৌন্দর্য বজায় রাখতে আপনার ইন্টারনাল লিঙ্কিং খুবই জরুরি, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি পোস্ট স্ট্যাটাসে আসার পরে এখানে আপনার পোস্ট এটা কি ড্রাফটে রাখবেন, নাকি সরাসরি পাবলিশ করে দেবেন, নাকি শিডিউল করে দিবেন। আপনি যদি চান যে আমি 30টা কিওয়ার্ড দিলাম এখানে, আমি চাইতেছি যে দিনের পার্টিকুলার একটা টাইমে সে আর্টিকেলগুলো পাবলিশ হোক, যেমন সকাল 9টার দিকে প্রতিদিন যদি চান, তাহলে এখানে শিডিউলের অপশনে আপনার ফিক্সড টাইম যেটা আছে ডেইলি এটা সিলেক্ট করবেন, আর এখান থেকে একটা টাইম সিলেক্ট করে দিবেন। এতে হবে কি আপনার প্রতিদিন সেম টাইমে আপনার আর্টিকেলসগুলো পাবলিশ হয়ে যাবে। মনে করেন আপনি সকালের দিকে একটা করে দিলেন, দুপুরে একটা করে, বিকালে একটা করে, ঠিক আছে। আবার আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করলেন, তাইলে একদিনে আপনার আলাদা আলাদা আপনার স্ট্রাকচারের যে আর্টিকেলগুলো পাবলিশ হবে। তো এখান থেকে আমি পোস্ট স্ট্যাটাস সিলেক্ট করলাম। তারপরে আর্টিকেলটা আপনি কোন ক্যাটাগরিতে রাখতে চাইতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা আমার নতুন ওয়েবসাইট, এখানে ক্যাটাগরি বেশি নাই, আমি অন্যটাতে দেখাবো। তো এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নিলেন। তারপরে হলো এপিআই যে প্রোফাইল আপনি ওই যে সেটিং ফ্রিজে যে সেভ করে রাখছেন সেখানে যে এপিআইগুলা এখানে সিলেক্ট করে নেবেন, আপনি কোনটা ব্যবহার করতে চাইতেছেন, ঠিক আছে। তারপর এখানে হলো যে ফন্ট, যে আপনার টেমপ্লেট আর্টিকেলের যে আউটপুটটা দেখতে কেমন হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে কোন আপনার ফন্টটা ব্যবহার করলে আর্টিকেলের আউটপুটটা কেমন হবে সেগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি।
তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটা হলো আপনার যে নিচ প্রোফাইল যে ওটা যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে আপনি অ্যাড করে নেবেন ওটা। আর এটার অপশন হয় যদিও ওটা আপনার প্রয়োজন হয় না, তারপর আপনি বললাম তো আপনি যদি পার্টিকুলার একটা জাতিকে যদি আপনি টার্গেট করতে চান তাহলে এটা আপনি কাজে লাগাতে পারেন। তো এখানেই তো সব সেটিং হলো। এবার দেখি যে আর্টিকেলের আউটপুটটা কেমন হবে। এটা আসলে যে আমি এখানে বাল্ক কিছু আর্টিকেল লিখে রাখছি, তো আমি সেখান থেকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তো এটা হলো সিমান্টিক এসইও মোড ভার্সন 2 এর যে স্টেবল ভার্সনটা আছে সেটা। তো এখানে আমি 17টা আর্টিকেল কিওয়ার্ড দিছি, 17টা আর্টিকেলে লেখা হয়েছে, কোনোটা স্কিপ করে নাই, কোনোটা এররও আসে নাই। এরর আসে মাঝে মধ্যে যদি আপনার কিওয়ার্ড অনুযায়ী যদি আপনার এই প্রোডাক্ট না পায় অ্যামাজনে, তারপরে আপনার যদি নেটওয়ার্ক ইস্যু হয়, আপনার যদি নেটওয়ার্ক যদি আপনার চলে যায়, যেমন হইতে পারে না আপনি আর্টিকেল লিখতে দিছেন, আপনার এই কারেন্ট চলে গেছে, আপনার এখন আর ওয়াইফাই নেই, তো তখন কি হবে? তখন হবে কি আপনার আর্টিকেলটা যেখানে লেখা চলতেছিল সেখানে সে রিট্রাই করবে ২-৩ বার, তারপর যদি না পায় সেখানে স্টপ হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখবেন আপনার যখন নেটওয়ার্ক আসবে এখানে একটা বাটন পাবেন যে রিসাম বাটন, আপনি এখানে ক্লিক করে আর্টিকেল লেখা সেখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। তো এই যে আপনার ইয়েটা, এই ফন্টের টেমপ্লেটটার, এটাতে আর্টিকেল লিখলে কেমন হয় সেটা আমরা একটা আর্টিকেল ওপেন করে দেখি, র্যান্ডমলি জীবনে একটা ওপেন করি। তো আপনার আর্টিকেলটা যখন লিখলো আপনার কিওয়ার্ড অনুযায়ী, আপনার এখানে একটা এক্সপার্ট পণ্যের একটা টাইটেল থাকবে, ঠিক আছে? আর আর্টিকেলের শুরুতে ৩টা প্যারাগ্রাফ থাকবে। ৩টা প্যারাগ্রাফের মধ্যে প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে সেটা থাকবে বোল্ড। তারপরে এখানে শুধুমাত্র এই যে এই টেমপ্লেটটা আর্টিকেল লেখার, এটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে না। এটা হলো আপনার কিওয়ার্ডের উপর যে তথ্যগুলা প্রথম ৩টা প্যারাগ্রাফের মধ্যে কমপ্লিট হবে। তারপরে আপনার আনুষঙ্গিক যে বিষয়গুলা, এর অল্টারনেটিভ যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আপনার এটাকেই বলে আবার সিমান্টিক যে আপনার আর্টিকেল স্ট্রাকচার আর কি। সে শুধুমাত্র একটা কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে না, সেই কিওয়ার্ডের ভালো দিক, খারাপ দিক, তারপরে এর আনুষঙ্গিক আরও কি কি বিষয় আছে সব কিছু এখানে উল্লেখ করা থাকে। তো এখানে আপনার আর্টিকেলের মধ্যে যখন পুরো প্রোডাক্টের বিস্তারিত লেখার পরে এখানে সুন্দর একটা কার্ড থাকবে, বেস্ট ফর টপ ফিচার এবং এক্সপার্ট রেটিং, যে একটা এক্সপার্ট হিসাবে আপনি মানে এই যে প্রোডাক্টের একটা রিভিউ করলেন, এটা আপনার পক্ষ থেকে রেটিংটা কেমন, ঠিক আছে? তো এখানে এই রেটিংটা যুক্ত হয়। এর নিচে থাকে প্রস কনস, এরপর থাকে আপনার সেটিং ফেজে যে আপনি সেভ করে থাকা আপনার এই বাটন কালার, আপনি এটা মাল্টিপল কালার ব্যবহার করতে পারেন আলাদা আলাদা আর্টিকেলের মধ্যে। তো এটা হলো আপনার আর্টিকেলের স্ট্রাকচার একটা টেমপ্লেটের, ঠিক আছে? তো আমরা নিচে গেলে এই যে দেখতে পাবো যে আমাদের পূর্বে লেখা যে আর্টিকেলের 3টা ইন্টারনাল লিঙ্কিং, 3টা আর্টিকেলের লিঙ্ক এখানে যুক্ত হয়ে গেছে ইন্টারনাল লিঙ্কিং হিসাবে। তারপর এখানে আপনার এই যে মেটা টাইটেল যেটা আছে, মেটা ডেসক্রিপশন, এটা আপনার সম্পূর্ণ ইউনিক, যেটা আপনার এই বিং হোক অথবা গুগলে আপনার যখন একজন ইউজার কিওয়ার্ড দিয়ে সার্চ করার পাশাপাশি আপনার এই টাইটেলটা দেখার পাশাপাশি এই ইউনিক যে মেটা ডিসক্রিপশন এটা দেখে, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক, আলাদা লেখা হয়। এটা আপনার আর্টিকেল থেকে নেওয়া হয় না, এটা আলাদাই লেখা হয়ে থাকে আর কি। এর পাশাপাশি আপনার যে প্রোডাক্টগুলো নিয়ে আর্টিকেলটা লেখা হয়, সে প্রোডাক্টের প্রথম যে ইমেজটা থাকে সেই ইমেজটা ফিচার ইমেজ হিসাবে যুক্ত হয়ে যায়। তারপরে আসি অল টেক্সট, যেটা আপনার না দিলে আপনার বিংয়ে এরর আসে, তারপর আপনার সার্চ কনসোলও এরর আসে। আর অল টেক্সটে দেওয়া মানেই আপনার আর্টিকেলটা স্বয়ংসম্পূর্ণ। তো এখানে আপনি যদি ক্লিক করেন, আপনার যে মেইন যে কিওয়ার্ডটা যেটা প্রাইমারি কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনার এখানে
অল টেক্সট হিসেবে যুক্ত হয়ে যাবে। তার মানে আপনার এখানে আর কোনো ম্যানুয়ালি কাজ করার মতো কিছুই নেই। আপনার এখানে আর্টিকেলের রিডেবিলিটি ঠিক আছে, তারপরে আপনার ফিচার ইমেজ যুক্ত হয়ে যাইতেছে, অল টেক্সট যুক্ত হইতেছে, তারপরে আপনার মেটা ডিসক্রিপশন হইতেছে, এখানে ইন্টারনাল লিঙ্কিং হইতেছে। তার মানে আপনার ম্যানুয়ালি এখানে কাজ করার মতো কিছুই নেই। আপনি চোখ বন্ধ করে বাল্ক কিওয়ার্ড দিয়ে আর্টিকেল শুধু শিডিউল করে পাবলিশ করে দিতে পারবেন। ঠিক আছে, তো এই দেখো আমরা একটা আর্টিকেলের টেম্পলেটের আউটপুট। এখানে যদি আরেকটা দেখি, এখানের যেটা ব্যবহার করা হয়েছে থিঙ্কিং মোড, এটা টেবিল প্লাস বুলেট পয়েন্ট দিয়ে যেটা, এটা তো এটা ওপেন করে দেখি। এটার বিশেষত্ব হলো আপনার আর্টিকেলের প্রথম 3টা প্যারাগ্রাফের পরে একটা কম্পারিজন টেবিল থাকে, সুন্দর একটা টেবিল থাকে। এখানে টেবিলের মধ্যে আপনার প্রোডাক্ট ইমেজ, তারপর প্রোডাক্ট নেম, বেস্ট ফর, সেট প্রাইজের মধ্যে ছোট একটা বাটন, যেটা আপনার আর্টিকেলের সৌন্দর্য বাড়ায়। একটা আর্টিকেলের যে গঠনমূলক একটা জিনিস থাকে, যে একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে গেলে আপনি যদি শুধুমাত্র একটা শব্দভান্ডার যোগ করেন, ঠিক আছে, তাহলে ভিজিটর তো মানে খুঁজেই পাবেন আপনি কি দিয়ে লেখছেন, আপনি কিসের সাথে কম্পারিজন করছেন, অথবা কি বুঝাইতে চাইতেছেন। আমরাও তো মাঝে মধ্যে তো রিসার্চ করতে যাই, আমরাও তো কাস্টমার। আর অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করতেছি, তাও তো যারা কেনে তারাও তো কাস্টমার। তো তারা কোন জিনিসটা পছন্দ করে, এভাবে আলাদা আলাদা জিনিস আপনি, যেটাকে এভি টেস্টিং বলে, আপনি আলাদা আলাদা টেমপ্লেটে আপনি আর্টিকেল লিখতে পারবেন। আপনার ওয়েবসাইটের মধ্যে শুধু একই টাইপের টোন থাকবে না, একই টাইপের স্ট্রাকচার থাকবে না, আপনি আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করে আলাদা আলাদা আপনার এই সৌন্দর্য দিতে পারবেন আপনার আর্টিকেলের মধ্যে। তো এখানে আপনার এই ফরসকন্স থাকে, এর নিচে থাকে আপনার একটা কার্ডের মধ্যে আপনার মাই হনেস্ট অপিনিয়ন। এর আগের যে স্ট্রাকচার ছিল সেটা ভিন্ন, এটাও সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে, তো এখানে মাই হনেস্ট অপিনিয়ন, একজন এক্সপার্ট হোক, একজন ইউজার হোক, আপনার যে প্রোডাক্টের রিভিউর পরে আপনার যে অপিনিয়নটা আপনি জানাইলেন এখানে, এরপরে সুন্দর একটা কল টু অ্যাকশন বাটন থাকে এখানে। তারপরে সেম আপনার সকল প্রোডাক্টগুলো নিয়ে আপনার বিস্তারিত লেখা হয়। আর আরেকটা জিনিস দেখেন, আপনার এখানে সামনেই যতগুলা ইমেজ একদম হাই রেজুলেশনের অ্যাড হবে, আপনার ফাটা ছাড়া কিছু না। যদি আপনার অ্যামাজন এপিআই কি থাকে, মানে আপনার আর্টিকেলের সৌন্দর্য বজায় রাখতে যা যা করা দরকার এফিলিয়েট রাইটার ঠিক তাই করবে। ঠিক আছে, এটা আচ্ছা, বাদ বাকি সব আগের মতোই। মেটা ডিসক্রিপশন অ্যাড হবে, আপনার ফিচার ইমেজ অ্যাড হবে, অল টেক্সট অ্যাড হবে। ঠিক আছে, তো আমরা দুটা টেমপ্লেট দেখলাম এখানে। আমরা এখানে আরেকটা দেখি, আরেকটা যেটা ওইটা ব্যবহার করা হয়েছে, এটা দেখছিলাম মনে হয় আমরা। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম, এই টেমপ্লেটটা সর্বপ্রথম যেটা ওটা দেখা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যখন আর্টিকেল লিখবেন, লিখার ক্ষেত্রে এখান থেকে আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করবেন। আপনার ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদা টাইপের আপনার আর্টিকেল পাবলিশ হবে। আপনার ওয়েবসাইটের মধ্যে একঘেয়েমিটা থাকবে না। আপনার তখন আপনার গুগল বট হোক, বিং বট হোক, যখন আপনার ওয়েবসাইট স্ক্রল করবে, তখন দেখবে যে আপনার আলাদা আলাদা টাইপের আর্টিকেল আপনি পাবলিশ করতেছেন। আর যদি সম্ভব হয় আপনার আলাদা আলাদা আপনার কিছু অথর আপনি অ্যাড করে নেবেন। আলাদা আলাদা অথর থেকে আলাদা আলাদা টেমপ্লেট আপনি যখন পোস্ট পাবলিশ করবেন, সেটা রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো আপনার বাল্ক আর্টিকেল লেখার যে সিস্টেম, এখানে আপনার মাল্টিপল কিওয়ার্ড দিয়ে। তো এখন আমরা একটু দেখি যে ম্যানুয়াল আর্টিকেলের যে ইয়েটা আছে সেটা। তো মনে করেন আপনার একটা কিওয়ার্ড আছে, আচ্ছা এটা শো করতেছে, এটাই দিয়ে দিই। তো এখানে আপনি কিওয়ার্ডটা দিলেন, ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করলেন, করার পরে এখানে আপনার প্রোডাক্টগুলো শো হলো। তো আপনি এখান থেকে কয়টা প্রোডাক্ট নেবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পর আপনি অ্যাড সিলেক্টেড প্রোডাক্ট এখানে ক্লিক করলেন, করার পরে এখানে দেখা যাচ্ছে যে 5 প্রোডাক্ট অ্যাডেড স্নিপেট। স্নিপেট মানে এটা হলো আপনার ওই যে অন্য একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনার ম্যানুয়ালি কীভাবে
এক্সটেনশনের মাধ্যমে আপনার লিঙ্ক কালেক্ট করে আর্টিকেল লিখবেন সেইটা। তো এখান থেকে আপনার সিলেক্ট ফিচার ইমেজ, তো আপনি এই আর্টিকেলের জন্য ফিচার ইমেজ হিসেবে কোন ইমেজটা ব্যবহার করতে চাইতেছেন, তো আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটা। বাদবাকি আগের মতোই এখান থেকে আপনার পোস্ট স্ট্যাটাস এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কম্পারিজন টেবিল থাকবে কি থাকবে না, এখানে কিওয়ার্ড ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার অ্যাড রিলেটেড লিঙ্ক, আপনার নিজ প্রোফাইল, এখান থেকে আপনার ফর্ম টেমপ্লেট, এখান থেকে এপিআই, ঠিক আছে। সব কিছু অ্যাড করার পরে আপনি এখানে জাস্ট জেনারেট আর্টিকেলে ক্লিক করবেন। করার পরে আপনার কিওয়ার্ড অনুযায়ী এখানে আর্টিকেলটা লেখা হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেটার মধ্যে আপনি দেখলেন কিভাবে সেটিং ফেজ থেকে আপনার এপিআই অ্যাড করা যায়, কিভাবে আপনার অ্যামাজন এপিআই অ্যাড করা যায়, কিভাবে আপনার বাটন কালার সেটিং করা যায় এবং বাল্ক আর্টিকেল কিভাবে লেখা যায়, ঠিক আছে। তো আশা করি আপনারা অ্যাফিলিয়েট রাইটার ব্যবহার করে খুবই উপকৃত হবেন, কারণ এটাতে আমি আলাদা আলাদা টেমপ্লেট ব্যবহার করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও এই টেমপ্লেট আসবে, আরও স্ট্রাকচার যুক্ত হবে এটাতে। আপনাদের সাজেশন অনুযায়ী আপনারা পাশে থাকবেন, আপনারা সাজেশন দিবেন, আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। আর দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে। আর আমার এটার প্রথমে একটা জিনিস বলা ছিল, যেটা ব্যবসায়িক লক্ষ্যে না, যে আমার এটা থেকে একটা বিজনেস আপনাদের কাছ থেকে শুধু টাকা নেওয়া, ওইটা না। আমার এটার জাস্ট আনুষঙ্গিক যে খরচগুলো সেটা হলে হয়। আমি চাই আপনারা এফিলিয়েন্ট রাইটার ব্যবহার করেন এবং আপনারা নিজ থেকে ভালো একটা রিভিউ দেন, পজিটিভ একটা রিভিউ দেন, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া, ঠিক আছে। আর আপনারা নিজেরাই অন্যান্য যে টুলসগুলা ব্যবহার করতেছেন, দেখতেছেন যে অন্যান্য এআই রাইটিং টুলগুলার আউটপুট কেমন, সেটার স্ট্রাকচার কেমন, আর এই যে অ্যাফিলিয়েট রাইটারের স্ট্রাকচার কেমন, আউটপুট কেমন, সেটা আপনারা নিজেরাই যখন কম্পারিজন করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে আসলে আপনার এটার স্ট্রাকচারগুলো কেমন আর ওইটার কেমন। যতক্ষণ পর্যন্ত না আপনারা এটা টুলসটা ব্যবহার করতেছেন সম্পূর্ণ, ততক্ষণ পর্যন্ত আপনারা এটার মজাটা বুঝতে পারবেন না। আর আমার এই টুলসের তো সবচেয়ে বড় যে আপনাদেরকে দেওয়া স্বাধীনতা, যেটা আপনারা নিজের এপিআই ব্যবহার করবেন, নিজের মতো করে পোস্ট চালাবেন। আমার এটা শুধু জাস্ট একটা অ্যাক্সেস মিলান আপনি 3 মাসের অথবা 6 মাসের অথবা 1 বছরের। 1 বছর যারা নিবে তাদের তো বিগ একটা আপনার এই বোনাস টুলসগুলো আছেই, ঠিক আছে। তো আপনারা নিয়ে দেখতে পারেন, আপনারা যে আর্টিকেলগুলো লিখবেন আপনার যখন ওয়েবসাইটের স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যাবে তখন আপনি নিজে বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। তো এটা আর্টিকেল লেখা হয়ে গেল এটার। তো এটা একটা প্রিভিউ করে দেখি না। আচ্ছা, প্রিভিউ করাতে ভালো হয়েছে। এই যে এখানে আরেকটা জিনিস, ঠিক আছে, এটা আপনাদের জন্যই যোগ করা, যেটা মনে করেন যে আপনি নিজে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছেন, ঠিক আছে। তো ভিজিট করার সময় এমন হইতে পারে যে আপনি দেখলেন যে টাইটেলটা একটু চেঞ্জ করা লাগতে পারে অথবা একটা অংশ একটু চেঞ্জ করা লাগতে পারে। তখন আপনার কি করা লাগবে, আপনার টাইটেল কপি করে আপনার অল পোস্টে গিয়ে আপনি ওই পোস্ট এটা খুঁজে বের করে তারপরে এডিট করা লাগবে। আর যদি আমার প্লাগইনটা আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভেট করা থাকে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এটা এডিটরে চলে যাবে, ঠিক আছে। এই হলো আপনার একটা কম্পারিজন টেবিল, পুরো আর্টিকেলের স্ট্রাকচার এটা। আর একটা জিনিস এখানে একটু দেখি যে এখান থেকে, এটা তো আপনার ডেস্কটপ মোডে তো সুন্দর দেখা যায়, তাহলে মোবাইল মোডে কেমন হইতে পারে। এই যে আপনার মোবাইল মোডে এমন হবে, আপনার বাটনটা নিচে চলে আসবে, স্ট্রাকচার ভাঙবে না। আপনার আর্টিকেল এটা মোবাইল মোডে হোক আর এই ডেস্কটপ মোডেই হোক, যেভাবেই হোক সৌন্দর্য বজায় থাকবে আপনার আর্টিকেলের। তো আশা করি এফিলিয়েট রাইটারের সাথেই থাকবেন আর সবসময় সাজেশন দিবেন ছোট ওয়ে হিসেবে। আপনাদের সাথেই পথ চলার ইচ্ছা।
আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।